সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের শেখাবো বিদ্যুৎ বিলের হিসাব। তো শিক্ষার্থী বন্ধুরা, বিদ্যুৎ বিলের হিসাব করতে গেলে আমাদের যে সূত্রটা জানতে হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে ডাব্লু সমান পিটি। এখানে ডাব্লু হচ্ছে ব্যয়িত শক্তি অথবা কৃত কাজ, যাকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি। তারপর যে পিটা, এটা হচ্ছে ক্ষমতা এবং টি হচ্ছে সময়। তো যাই হোক, আমি এটা একটু লিখে দিই যে ডাব্লু সমান কাজ বা ব্যয়িত শক্তি, পি সমান হচ্ছে ক্ষমতা, টি সমান সময়, অর্থাৎ কত সময় ধরে বাতিটি জ্বললো বা ইলেকট্রিক যন্ত্রটি চললো, সে যে সময়টা, সেই সময়টা হচ্ছে টি। তো পি সমান আমরা লিখতে পারি আছে ভি আই। তো পির পরিবর্তে আমরা ভি আই লিখলাম আর টি থেকে গেল, তো ভি আই টি। এরপর দেখো, এই পির পরিবর্তে আমরা লিখছি ভি আই। এখন ভিকে আবার যদি আমরা কনভার্ট করে লিখতে চাই, ভি সমান আমরা জানি আই আর, তো আর একটা আই থেকে গেল এবং টি, তো একসাথে আমরা আই স্কোয়ার আর টি লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ডাব্লু সমান পিটি, ভিআইটি অথবা আই স্কোয়ার আরটি যে কোনোটা ব্যবহার করতে পারো। এখন কথা হচ্ছে কোন সময় কোন সূত্রটা আমরা ব্যবহার করব। তো যখন দেখব যে তিনটি পদের ভিতর দুটি পদের মান দেওয়া আছে, আরেকটি দেওয়া নেই, তো সেটা আমরা সেভাবে বুঝে সেটা বের করব। তো এখানে আর বলতে বোঝাচ্ছে বর্তনীর রোধ, টি হচ্ছে সময়, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিছু বিষয় একটু সতর্ক থাকতে হবে, যেগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে বিদ্যুৎ বিল ক্ষেত্রে যে ব্যয়িত শক্তি, সেটা হিসাব করার সময় আমাদের কিলোওয়াট ঘন্টা ব্যবহার করতে হবে। আমাদের অনেক সময় এরকম হয় যে কত ইউনিট বিদ্যুৎ বিল হয়েছে, তো 1 ইউনিট সমান কত, অথবা বিদ্যুৎ বিলের ক্ষেত্রে যে হিসাবটা আমরা যে ব্যয়িত শক্তিটা বের করব, সেটা কিলোওয়াট হাওয়ার, অর্থাৎ কিলোওয়াট ঘন্টা এককে আমাদের নির্ণয় করতে হবে। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে জানুয়ারি মাস 31 দিন। যদি তোমাকে বলা হয় যে জানুয়ারি মাসের হিসাব, জানুয়ারি মাসের বিদ্যুৎ বিলের পরিমাণ কত, তো জানুয়ারি মাস কিন্তু আমরা 31 দিনে জানি। তো আমরা হাতেরটাকে মুট করলে আমরা কিন্তু এটা বুঝতে পারি যে যেটা উঁচু জায়গা এটা হচ্ছে জানুয়ারি শুরু, তারপর নিচু জায়গা হচ্ছে ফেব্রুয়ারি। এভাবে কিন্তু আমরা এই হাতের গণনার মাধ্যমে এটা মনে রাখতে পারি। মনে করে উপরেরটা এটা হচ্ছে জানুয়ারি, তারপর হচ্ছে এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ গর্তের যে যদি কোনো অংশটা পড়ে, সেটা হচ্ছে বুঝতে হবে 30 দিন অথবা 29 দিন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেরটা, যেটা অনেক সময় 28 দিনে হয়। তো যাই হোক, এখানে আরেকটা বিষয় জানতে হবে যে 1 ইউনিট সমান 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে 1 ইউনিট বিদ্যুতের পরিমাণ যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কোন একক নিতে হবে? কিলোওয়াট ঘন্টায়। আর 1 ওয়াটকে, অর্থাৎ ওয়াটে যদি কোনো ব্যয়িত শক্তি নির্ণয় করা হয়, তাকে আমাদের কিলোওয়াটে যদি নিতে হয়, তাহলে 1000 দিয়ে আমরা তাকে ভাগ করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কের মাধ্যমে বিষয়টা আরও জেনে আসি, তাহলে আরও ক্লিয়ার হবে। তো একটা অঙ্ক আছে, 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে? তো এখানে আমার অঙ্কে যে বিষয়টা দেওয়া আছে 60 ওয়াট, তাহলে এখানে আমাদের দেওয়া আছে পাওয়ার, অর্থাৎ পি এর মান দেওয়া আছে, পি সমান 60 ওয়াট। এখন দেখছে প্রতিদিন 5 ঘন্টা, তাহলে একদিনে কত ঘন্টা চলছে? 5 ঘন্টা করে, তাহলে টি সমান আছে 5 ঘন্টা। এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, যে কত দিন? 30 দিন, তাহলে 30 দিয়ে আমাদের সেটা গুণ দিতে হবে, তাহলে মোট সময়টা আমরা পেয়ে যাব। তাহলে এখানে মোট যে সময়টা, সেটা হচ্ছে 150 ঘন্টা। তো এখন আমাদের যেহেতু কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে তা নির্ণয় করতে হবে, তো সেক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব, সেটা হচ্ছে ডাব্লু সমান
পিটি। তো এখানে পি এর মান হচ্ছে 60 এবং টি এর মান হচ্ছে 150। তো আমরা 60-এর সঙ্গে 150-কে গুণ করব, সেটা হচ্ছে 9000 ওয়াট ঘন্টা। এখন আমাদের যেটা করতে হবে, ওয়াট ঘন্টাকে আমাদের করতে হবে কিলো ওয়াট ঘন্টা। তাহলে আমরা কি করব, এটাকে 1000 দিয়ে ভাগ করে দেব। তো 1000 দিয়ে যখন আমরা ভাগ করে দেব, তখন যে উত্তরটা আসবে সেটা কিন্তু কিলো ওয়াট ঘন্টা, অর্থাৎ একেই কিন্তু আমরা ইউনিট বলে থাকি। তাহলে 9 কিলো ওয়াট ঘন্টা, অর্থাৎ 9 ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হলো। এখানে কত ইউনিটের কথা বলছে? 9 ইউনিট। চলো পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা হচ্ছে 60 ওয়াট বাল্ব প্রতিদিন 3টি জ্বালালে, অর্থাৎ 3টি বাল্ব, 3টি কিন্তু 60 ওয়াটের বাল্ব, এটা জ্বালালে জানুয়ারি মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? তো এখানে যেহেতু জানুয়ারি মাস বলছে, তো আমার কিন্তু জানতে হবে জানুয়ারি মাস কত দিনে, তাই না? তো যাই হোক, যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখি। এখানে পাওয়ার যেটা ওয়াট, পি সমান দেওয়া আছে 60, যেহেতু 3টি বাল্ব তাই 3 দ্বারা আমরা সেটাকে গুণ করছি। তাহলে 60 গুণ 3, তাহলে সে 180 ওয়াট। এখানে সময়টা হবে, যেহেতু জানুয়ারি মাস, তাহলে কত দিন হবে? 31 দিন। আর এখানে কিন্তু বলিনি যে কত ঘন্টা, তাহলে আমরা জানি একদিনে আছে 24 ঘন্টা, অর্থাৎ আমাদের যেহেতু এখানে ঘন্টার কথা কোনো উল্লেখ নেই যে দিনে কত ঘন্টা, তাহলে আমার বুঝে নিতে হবে ওই বাল্ব সারাদিন জ্বলে থাকে, সারাদিন জ্বালায় রাখা হয়েছে, তাই না? তো অবশ্যই এভাবে কিন্তু কোনো বাল্ব জ্বালানো থাকে না, তারপরেও যেহেতু ঘন্টা উল্লেখ নেই, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যেহেতু জানুয়ারি মাস ধরে জ্বালানোর কথা বলছে এবং কোনো ঘন্টা উল্লেখ নেই, তাহলে 31 দিন আর একদিনে 24 ঘন্টা, তাই দিয়ে আমরা সেটাকে গুণ করব, 744 ঘন্টা হবে। তো একইভাবে আমরা সূত্রটা বসায় দিলাম, ডাব্লিউ সমান পিটি। এখানে পির মান হচ্ছে 180, টির মান হচ্ছে 744, গুণ করলে আমাদের যেটা হলো সেটা হচ্ছে 133,920 ওয়াট ঘন্টা। এখন এটাকে আমাদের কি করতে হবে? ইউনিটে প্রকাশ করতে হবে, অর্থাৎ কত ইউনিট, তাই না? তাহলে আমরা 1000 দিয়ে ভাগ করব, কারণ আমাদের কিলোওয়াট ঘন্টা বানাতে হবে। কিলোওয়াট ঘন্টা বানাতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। যে উত্তরটা আসলো সেটা হচ্ছে 133.92 কিলোওয়াট হাওয়ার। যাই হোক, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। যেহেতু কত ইউনিট বলছে, তাহলে আমরা বলবো 133.92 ইউনিট। পরবর্তী অঙ্কে চলে আসি। পরবর্তী অঙ্কে বলছে, পড়ার সময় রহিম 100 ওয়াটের একটি বাতি দৈনিক 3 ঘন্টা করে, অন্যদিকে তার ভাই আলিফ 40 ওয়াটের একটি টেবিল ল্যাম্প দৈনিক 4 ঘন্টা করে ব্যবহার করে। প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 10 টাকা হলে রহিম ও আলিফের মধ্যে কে মিতব্যয়ী? তাহলে মিতব্যয়ী বলতে কে? মিতব্যয়ী বলতে আমরা বুঝতে যে কার খরচ কম হয় বা কে কত কম খরচ করে। যে কম খরচ করে সেই কিন্তু মিতব্যয়ী হবে। তো আমরা প্রথমে যেহেতু 2 ভাইয়ের ব্যাপার, এখন প্রথমে রহিমের কথা চিন্তা করি। রহিমের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে রহিম কি করে? 100 ওয়াটের একটি বাল্ব, তাহলে এখানে রহিমের ক্ষেত্রে যে বাল্বটা জ্বলে সেটার পাওয়ার হচ্ছে 100 ওয়াট। এখন দৈনিক 3 ঘন্টা করে জ্বলে, তাই না? তাহলে এখানে টাইমটা আছে 3 ঘন্টা, টি হচ্ছে 3 আওয়ার, 3 ঘন্টা। তাহলে আমরা রহিমের ক্ষেত্রে যে ব্যয়িত শক্তি বা কৃত কাজ সেটা আমরা একটু নির্ণয় করি। ডাব্লিউ সমান পিটি। তো পি এর মান হচ্ছে 100 এবং টি এর মান হচ্ছে 3, গুণ করলে 300 ওয়াট হাওয়ার। এটাকে আমরা কিলোওয়াট হাওয়ারে প্রকাশ করব, যার কারণে 1000 দিয়ে আমরা ভাগ করলাম। 1000 দিয়ে ভাগ করলে আমাদের যে ইউনিটটা আসলো সেটা হচ্ছে 0.3 কিলোওয়াট হাওয়ার। এখন আমরা এর খরচটা চিন্তা করব। দেখো এখানে লেখা আছে কি, প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 10 টাকা। তাহলে যেহেতু 0.3 ইউনিট রহিম খরচ করেছে, তাই না? তাহলে 1 ইউনিটের দাম যদি 10 টাকা হয়, তাহলে 0.3 ইউনিটের দাম কত? 10 দিয়ে আমরা গুণ করব।
করলে আমাদের 3 টাকা আসলো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আলিফের ক্ষেত্রে। আলিফের ক্ষেত্রে আমাদের যেটা পাবো অঙ্ক থেকে, যে আলিফ কি করে 40 ওয়াটের একটি টেবিল ল্যাম্প। তাহলে এখানে পি সমান 40 ওয়াট এবং দৈনিক 4 ঘন্টা যেহেতু সে জ্বালায়, তাহলে তার টি এর মান হচ্ছে সময় হবে 4 ঘন্টা। তাহলে পি সমান 40 ওয়াট এবং আমরা টি সময় লিখব 4 ঘন্টা, 4 আওয়ার। এরপর আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ সমান পিটি। একইভাবে পি এর মান 40 আর টি এর মান 4, তাহলে 160 কিলোওয়াট। একে আমরা কিলোওয়াট করব, যেহেতু ওয়াট আওয়ার আছে। 160কে আমরা 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের আসবে 0.16 কিলোওয়াট আওয়ার। তো এখন যেহেতু প্রতি ইউনিটের দাম হচ্ছে 10 টাকা, তাহলে 10 দিয়ে 0.16কে আমরা গুণ করব। তাহলে যে খরচটা হবে সেটাই হবে আলিফের ক্ষেত্রে খরচ। তাহলে 0.16 গুণ 10, তাহলে যে মানটা আসে সেটা হচ্ছে 1.6 টাকা। তাহলে দেখো আলিফের ক্ষেত্রে খরচ হচ্ছে 1.6 টাকা, আর রহিমের ক্ষেত্রে যে খরচটা হয়েছিল সেটা হচ্ছে 3 টাকা। তাহলে যেহেতু রহিমের খরচটা বেশি, তাহলে আলিফের খরচ কম। তাহলে মিতব্যয়ী কে হবে? মিতব্যয়ী আলিফ। তাহলে আমরা এখানে লিখে দেব, অতএব যেহেতু রহিমের খরচ 3 টাকা এবং আলিফের খরচ 1.6 টাকা, তাহলে মিতব্যয়ী হচ্ছে আলিফ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তী অনলাইনে নতুন কোনো অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো।